লুত মরুভূমি, যা দশতি লুত নামেও পরিচিত, ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি বিশাল মরুভূমি। এটি পৃথিবীর অন্যতম একটি উষ্ণতম স্থান এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। লুত মরুভূমি ইরানের কামরান, সিস্তান, বেলুচিস্তান এবং দক্ষিণ খোরাসান প্রদেশের মধ্যে বিস্তৃত। এর মোট আয়তন প্রায় ৫১,৮০০ বর্গ কিলোমিটার, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমিতে পরিণত করেছে। লুত মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম স্থানগুলোর একটি। নাসা এর স্যাটেলাইট ডেটা অনুযায়ী ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে একাধিকবার এখানে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। ২০০৫ সালে লুত মরুভূমির একটি অংশ ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা আজ পর্যন্ত মাটির তাপমাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ। লুত মরুভূমি বিভিন্ন প্রাকৃতিক ঘটনার জন্য বিখ্যাত। এখানে রয়েছে উঁচু বাড়িয়ালি, নোনা জলাশয়, শুষ্ক নদীখাত ও পাথুরে ভূমি। মরুভূমির পশ্চিম অংশে কালুত নামে পরিচিত বড় বড় বালির টিলা দেখা যায়, যেগুলো মরুভূমির অন্যতম চিত্রাকর্ষণ অংশ। বালুত হল লুত মরুভূমির অন্যতম ভৌগোলিক বৈশিষ্ট্য। এগুলো মূলত বালু ও মাটির স্তূপ, যা বাতাসের কারণে তৈরি হয়েছে। কালুত গঠন দেখতে চাঁদের পৃষ্ঠের মতো এবং এটি পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। যদিও লুত মরুভূমি অত্যন্ত শুষ্ক ও উষ্ণ, তবুও কিছু সীমিত জীববৈচিত্র্য এখানে টিকে রয়েছে। কিছু ছোট প্রাণী, পোকামাকড় এবং মরুভূমির উদ্ভিদ ও অংশে দেখা যায়। বিশেষ করে সেলুলোয়েন্ট ও ক্যাকটাসের মতো উদ্ভিদ শুষ্ক পরিবেশে টিকে থাকতে পারে। লুত মরুভূমির জলবায়ু অত্যন্ত শুষ্ক। এখানে বছরের বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয় না। যখন বৃষ্টি হয় তা অত্যন্ত অল্প পরিমাণে এবং অপ্রত্যাশিত। মরুভূমির একাংশ অঞ্চল বছরের বেশিরভাগ সময় শুষ্ক ও রুক্ষ থাকে। লুত মরুভূমিতে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেখানে লবণাক্ত অঞ্চল এবং মাটির মধ্যে খনিজ সম্পদ পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা এই মরুভূমিকে মহাজাগতিক ও পরিবেশের সঙ্গে তুলনা করে গবেষণা করেন। লুত মরুভূমি ইরানের অন্যতম প্রধান পর্যটনতম স্থান। প্রতিটি বছর দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন। মরুভূমির প্রাকৃতিক গঠন ও উষ্ণতম পরিবেশ ও রাতের আকাশের সৌন্দর্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এখানে পর্যটন শিল্পের মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হচ্ছে। ২০১৬ সালে লুত মরুভূমি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত হয়। এটি ইরানের প্রথম মরুভূমি যা এটিকে স্বীকৃতি দিয়েছে। লুত মরুভূমির মতো পরিবেশের সংরক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন এবং মানবিক কার্যক্রমের ফলে এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়তে পারে। তবে ইরানের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়ে সচেতন এবং পদক্ষেপ গ্রহণ করছে। লুত মরুভূমিতে বছরে দুইটি প্রধান ঋতু থাকে: উষ্ণ মৌসুম ও ঠান্ডা মৌসুম। উষ্ণ মৌসুম এ সময়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে যায়। ঠান্ডা মৌসুম রাতের বেলা তাপমাত্রা নাটকীয়ভাবে হ্রাস পায় এবং এটি কখনো কখনো ০ ডিগ্রির নিচেও নেমে যেতে পারে। লুত মরুভূমির ৩টি প্রধান ভাগ রয়েছে: উত্তর লুত, মধ্য লুত, দক্ষিণ লুত। উত্তর লুত এটি মূলত নোনা জমি এবং বালির সমতল অংশ নিয়ে গঠিত। মধ্য লুত, যেখানে কালুত গঠন একাধিক দেখা যায়। দক্ষিণ লুত এটি অপেক্ষাকৃত পাথুরে এবং শুষ্ক। এখানে পাথরের স্তূপ ও পাহাড়ি গঠন দেখা যায়। লুত মরুভূমি রাতের আকাশ দেখার জন্য বিখ্যাত। যেহেতু এখানে আলোর দূষণ নেই, তাই তারাভরা আকাশ অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। এটি আলস্টা ফটোগ্রাফি এবং রাতের আকাশ পর্যবেক্ষণের জন্য একটি আদর্শ স্থান। লুত মরুভূমি কারগমন এলাকা বিখ্যাত কারণ এখানে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। এখানে স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। লুত মরুভূমি শুষ্ক হলেও মাঝে মাঝে এখানে বৃষ্টিপাতের ফলে অস্থায়ী জলপ্রপাত সৃষ্টি হয়। এই জলপ্রপাতগুলো দ্রুত শুকিয়ে যায়, কিন্তু ভূমি ও কালুর গঠনের উপর প্রভাব ফেলে। লুত মরুভূমির কিছু স্থান এতই শুষ্ক এবং উত্তপ্ত যে যেখানে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না। বিশেষত গরম উপত্যকা অঞ্চলগুলোতে সম্পূর্ণরূপে ডেড জোন বলা হয়। লুত মরুভূমি বিভিন্ন খনিজ এবং লবণের স্তূপের জন্য পরিচিত।
তবে যেখানে সম্পদ আহরণ করা অত্যন্ত কঠিন, কারণ পরিবেশগত পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল। লুত মরুভূমি শুধুমাত্র পর্যটনের জন্য নয়, বৈজ্ঞানিক গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ। এটি মহাজাগতিক পরিবেশের অনুকূল গবেষণার জন্য ব্যবহৃত হয়। বিজ্ঞানীরা এখানে জীবনে টিকে থাকার চরম সীমা নিয়ে গবেষণা করেন। যদিও লুত মরুভূমি প্রধানত জনমানবহীন, তবে এর আশেপাশে বহু পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া যায়। পুরাকীর্তি ও প্রাচীন বাণিজ্য পথের চিহ্ন এখানকার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তুলে ধরে। লুত মরুভূমিতে যেসব প্রাণী বাস করে তারা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য বিশেষ অভিযোজন ক্ষমতা অর্জন করেছে। এখানে কিছু পোকামাকড় টিকে থাকে এবং মরুভূমির কচ্ছপ দেখা যায়। লুত মরুভূমির পাথরগুলোতে হাজার বছরের ক্ষয়প্রাপ্তির প্রভাব স্পষ্ট। বায়ুপ্রবাহ ও বালির কারণে এগুলো প্রাকৃতিক পরিবেশের ফলে তৈরি হয়। এর ফলে এই অঞ্চলটি একটি ভূতাত্ত্বিক বিস্ময়। এটি পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর একটি। এর ভৌগোলিক এবং প্রাকৃতিক বৈচিত্র্য অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার জন্য এটি আদর্শ। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুত মরুভূমি শুধু একটি শুষ্ক অঞ্চল নয়, এটি প্রকৃতির জন্য একটি অমূল্য সম্পদ এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এটি বিরাট সম্ভাবনার স্থান। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।